বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় নারীদের জন্য কাজ করেছে, নারীদের জন্য যুগান্তকারী যতগুলো পদক্ষেপ সব কিন্তু বিএনপি সরকারের নিয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি কিন্তু আপনার নারীদের কিন্তু জনপ্রতিনিধিত্বমূলক কিন্তু একটি অধ্যাদেশ জারি করে আজকে আমরা যে দেখতে পাই ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড কমিশনার মেম্বার রয়েছে সংরক্ষিত আসনে, সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য যে একটা যুগান্তকারী কিছু কাজ, বিস্ময়কর কাজ করে দিয়ে গেছেন, আমরা সবই দেখতে পাই। এই মেসেজগুলো আমরা আজকে সবাইকে দিতে চাচ্ছি। মাত্র 2-3টি দল যারা পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা আসার স্বপ্নে বিভোর হয়ে আছে, তারাই আজকে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। তারা জানে ভোটের রাজনীতিতে তারা বাংলাদেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হবে। ভোটের রাজনীতিতে বাংলাদেশের মানুষ কখনো ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করবে না। এই জন্য তারা পিআর পদ্ধতি তুলে তারা একটা অহেতুক তারা একটা কিছু সৃষ্টি করছে, নির্বাচন যেন দেশে না হয় এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পিআর হোক আর যেটাই হোক না কেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র কেউ যদি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারা কিন্তু ঘরে বসে থাকবে না। রাজপথে নেমে মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য আমরা 17 বছর যে লড়াই করেছি, আমরা মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য আমরা লড়াই করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা বলতে চাই, আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, আপনারা নিজেদেরকে যদি এত জনপ্রিয় মনে করেন, তাহলে ফেব্রুয়ারি মাসে যে সাধারণ নির্বাচন হওয়ার ডেট দিয়েছে সেখানে অংশগ্রহণ করতে আপনারা তো ভীত কেন? আপনারা জাকসু জিতেছেন, ধন্যবাদ, সাফল্য জানাই। তা আপনারা আসুন, সাধারণ নির্বাচন অংশগ্রহণ করুন, জনপ্রিয়তা প্রমাণ করুন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনপ্রিয়তা প্রমাণের জন্য আমরা প্রস্তুত আছি। সাধারণ মানুষের ভোটাধিকার, যারা ভোটার তাদের প্রতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের আস্থা রয়েছে। আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের জনপ্রিয়তা কিন্তু সেই পরীক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অনুরোধ জানাবো, টাল বাহানা না করে সাহস থাকলে নির্বাচনী মাঠে আসুন, নির্বাচনের মাঠে এসে আপনাদের জনপ্রিয়তার প্রমাণ দিন। এই নারীরা ঘর থেকে বের হয়ে আসছে, একটা নতুন মুখ, এমপি হোক, নতুন পরিবর্তন একটা চায়, পরিবর্তনের জন্য তারা আসছে। আজকে নারীরা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আসছে। আমরা দেখেছি আমাদের জুয়েল সাহেব যখনই গণসংযোগ করতে গেছে, বিভিন্ন জায়গায় বের হয়েছে, তখনই দেখা গেছে মেয়েরা ঘর থেকে বের হয়ে এসে জুয়েলের সাথে দেখা করছে এবং কেউ দোয়া করছে। মুরব্বীরা যারা ছোট তারা মাথা বাড়াই দিচ্ছে, দোয়া চাইছে। দৌলতপুরের মানুষ জুয়েলকে অত্যন্ত পছন্দ করছে, এটা তার বহিঃপ্রকাশ। বাংলাদেশে প্রথম শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মানুষের ভোটাধিকার হরণ করেছে, বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা প্রতিষ্ঠিত করেছে। তারই ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমানের এই কর্মকাণ্ডগুলা বাংলাদেশে 2008-এর পরে ক্ষমতায় এসে শেখ হাসিনা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনারা জানেন যে শেখ মুজিবের মৃত্যুর পরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তিনি বাংলাদেশে 1978 সালে প্রথম নারীর মর্যাদায় সরকারি চাকরিতে নারীদের সংযোজন করেছিল, নারীদের সরকারি চাকরিতে সংযোজন করেছিল। 1991 সাল থেকে 1994 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম সরকারে এসেই তিনি নারীদের 10ম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা গ্রহণের সুবিধা করে দিয়েছিল। তারই আলোকে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যে 31 দফা বাস্তব প্রণয়ন করেছে, সেই 31 দফা 24 দফায় নারীর মর্যাদা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বলা হয়েছে। বিএনপি সরকার এবং জিয়া পরিবার সবসময় চিন্তা করে নারীর ক্ষমতায়ন এবং নারীর মর্যাদা এবং নারীর সুরক্ষা নিয়ে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। আমি তুমি আবার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না, গেলে তুই ফোরেন যা বাইরে তাহলে যা। আর চেষ্টা করে দিয়েছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর, বাগান দে হাউল জানি করেন কেন। আজকালকার মাঠের পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা